পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই আর একবার শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিয়মিত ক্লাসগুলি ফলো করছো। তো আজকে তোমাদের জন্য নিয়েছি কিছু এমসিকিউ কোশ্চেন। তারপর তারপর যেটা বলবো যে তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে কমেন্ট করবে। তার আগে নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমার চ্যানেলের সাথে যারা যুক্ত আছে তাদের বলি, তোমরা যাদেরই ক্লাস করো না কেন, আমি যেভাবে অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করি এবং সাথে থাকছে এমসিকিউ কোশ্চেন, হয়তো আর কেউ এভাবে বোঝাবে না। বা কারণ আমি বারবার বা বেশিরভাগই বলি যে যদি কোনো সমস্যা হয় তোমরা বলো, আমি আছি ক্লিয়ার করার জন্য। তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্যারালাইসিসের প্রধান কারণ কোনটি? প্যারালাইসিসের প্রধান কারণ হচ্ছে মস্তিষ্ক বা মেরুদণ্ডের আঘাত। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্যারালাইসিসের একটি সাধারণ লক্ষণ কি? এর উত্তর হচ্ছে গ, পেশির কার্যকারিতা হ্রাস। এরপর তৃতীয় কোশ্চেন, প্যারালাইসিস কি স্থায়ী হতে পারে? খ, হ্যাঁ, এটি অস্থায়ী বা স্থায়ী উভয় হতে পারে। এরপর চতুর্থ প্রশ্ন, প্যারালাইসিস শরীরের কোন অংশকে প্রভাবিত করতে পারে? এর উত্তর হচ্ছে গ, শরীরের যে কোনো অংশ। এরপর 5 নম্বর কোশ্চেন, প্যারালাইসিস কি সংবেদনকেও প্রভাবিত করতে পারে? হ্যাঁ, এটি কখনো কখনো সংবেদনকেও প্রভাবিত করতে পারে। এরপর 6 নম্বর কোশ্চেন, প্যারালাইসিস বা পক্ষাঘাতের একটি প্রধান কারণ কি? এর উত্তর হচ্ছে খ, মস্তিষ্কে বা মেরুদণ্ডের স্নায়ুতে আঘাত করা। এরপর 7 নম্বর কোশ্চেন, হেমিপ্লেজিয়া বলতে কি বোঝায়? এর উত্তর হচ্ছে খ, শরীরের একটি পাশ অবশ হয়ে যাওয়া। এরপর 8 নম্বর কোশ্চেন, মাল্টিপল স্ক্লেরোসিস কোন ধরনের রোগ? স্নায়ুতন্ত্রের রোগ। এরপর 9 নম্বর কোশ্চেন, প্যারালাইসিসের লক্ষণগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? এর উত্তর হচ্ছে খ, মাংসপেশির শক্ত হয়ে যাওয়া। এরপর 10 নম্বর কোশ্চেন, প্যারালাইসিসের কারণ হিসাবে কোনটি বিবেচিত হয় না? এর উত্তর হচ্ছে ঘ, অতিরিক্ত ফাইবার গ্রহণ। এরপর 11 নম্বর কোশ্চেন, প্যারালাইসিসের একটি প্রকারভেদ কোনটি যেখানে শরীরের একটি নির্দিষ্ট অঙ্গের কার্যকারিতা হারায়? এর উত্তর হচ্ছে গ, মনোপ্লেজিয়া। এরপর 12 নম্বর কোশ্চেন, মস্তিষ্কের পেছনে গুরুতর আঘাতের কারণে নিচের কোন অবস্থানটি হতে পারে? এর উত্তর হচ্ছে গ, প্যারালাইসিস মস্তিষ্কের পেছনে গুরুতর আঘাতের কারণে এই অবস্থাটি হতে পারে। এরপর 13 নম্বর কোশ্চেন, মাল্টিপল 13 নম্বর কোশ্চেন, মাল্টিপল স্ক্লেরোসিস এর কারণ কি ধরনের প্যারালাইসিস হতে পারে? এর উত্তর হচ্ছে ঘ, বিভিন্ন মাত্রার প্যারালাইসিস হতে পারে। এরপর 14 নম্বর কোশ্চেন, নিচের কোন রোগটি পক্ষাঘাতের একটি কারণ হতে পারে? এর উত্তর হচ্ছে খ, মাল্টিপল স্ক্লেরোসিস। এরপর 15 নম্বর কোশ্চেন, নিচের কোন রোগটি পক্ষাঘাতের কারণ হতে পারে? এর উত্তর হচ্ছে গ, হেমিপ্লেজিয়া। তোমরা যারা নিয়মিত ক্লাসগুলি ফলো করতেছো তোমাদেরকে বলতেছি, তোমাদের যদি কোনো সমস্যা হয় বা যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে বলো। অবশ্যই কমেন্ট করবে এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।